একটা বেবি চলে এসেছিল, একটা বেবি দেখো বন্ধু সব কালো কালো হয়ে গেছে ডিমগুলো। এই 2 মাস আমাকে আবার রেস্টে রাখতে হবে। আর এই বাক্সটা আমার তো আবার বাইরে বার করে নিতে হবে। মনে করেছি এদের কাছ থেকে এই ডিমগুলো থেকে আবার বেবি চলে আসবে খুব তাড়াতাড়ি, তাহলে অনেক ক্ষতিকারক হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাওন বাটারফ্লাইয়ের নতুন একটা ভিডিও নিয়ে সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আজকে ভিডিওর বন্ধুরা মূল টপিকটি হলো যে পাখিদের বিষয়। পাখিদেরকে বন্ধুরা কিরকম ভাবে রেস্ট রাখতে হবে আর কোন টাইমে রেস্ট রাখতে হবে সেই ভিডিওটাতে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আর পাখিদেরকে যদি তোমরা রেস্টে না রাখো, পাখিদের কাছ থেকে যদি সফলতা পেতেই থাকো আর কি সমস্যা হতে পারে তারপরে পাখির ধাড়ি পাখিগুলো, তো আজকে তো তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো পাখিদেরকে যাবো, পাখিদেরকে দেখবো হালকা করে, আর তোমাদেরকেও একটু জানাবো পাখিদের বিষয় সব। আর পাখিদের কাছে তো বন্ধুরা আমার কাছে আর ডিম ছিল, আর ওই খোপটা মনে হচ্ছে বের করে নিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আমার পাখিদেরকে যে, তো চলো তাড়াতাড়ি করে আমার পাখিদেরকে যে পাখিগুলো কি করে লাগে সেইগুলো তো চেক করবো। ওই দেখো বন্ধুরা সব ঘরের ভিতরে চলে গেছে আমার লাভবার্ড গুলো, অনেকটাই সুন্দর সুন্দর। এদিকে সব খাবার দাবার দেওয়া আছে। আর বন্ধুরা এদের কাছে আমি কি পাবো না তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদের কাছে অনেক সমস্যা হচ্ছে, ওদেরকে আবার রেস্টে রাখতে হবে। আমার তো একদম রেস্টে রাখা হয়নি, ওর বেবিগুলো ছিল সেই জন্য। এদিকে আমার পাখিটা আশা করি অনেকটা সুন্দর আছে। কোথায় চলে গেল ও? আবার কোথায় চলে গেল? ওই দেখো সেই কোনায় বসে আছে বন্ধুরা। ওই দেখো অসাম সুন্দর লাগছে আমার জামা পাখিটা। আর আমি বলেছিলাম আমার জামা পাখিগুলো বন্ধুরা বিক্রি করে দেবো, যে নিতে চাই তো অবশ্যই আমার কমেন্টে জানিও। তো একটা ভাই আমার কমেন্টে জানিয়েছিল অনেকদিন আগে, তো ওই ভাইটা মনে হচ্ছে আর নেবে না আমার। তো আর তারপরে আর কোনো কমেন্ট করেনি। তো কি আর করবো, যেদিন না নিতে চাই তো কি আর করবো। যেদিকে নতুন করে যদি কেউ নিতে চাও তো অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এদিকে কালো পাখিগুলো আশা করি অনেকটাই সুন্দর আছে। আর এদিকের পাখিটা তো মারা গিয়েছিল আগের দিন, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আর এদের কাছে বন্ধুরা চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখায়। আর এদের খাবারে দেখো বন্ধুরা কত পিঁপড়ে লেগে গিয়েছে। এই দেখো বন্ধুরা পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে, এই ধার থেকে পিঁপড়ে যাচ্ছে। আর ওই খোপের ভেতরে বন্ধুরা কি আছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওদের কাছে তো ডিম পেয়ে গিয়েছিলাম অনেকটাই সুন্দর। এই দেখো সব পিঁপড়ে দেখো বন্ধুরা, পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে। এই পিঁপড়ের জন্য অনেক সমস্যা হচ্ছে। এই দেখো সব পিঁপড়ে দেখো, পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে পিঁপড়ে, যেদিকে যাই সেদিকে পিঁপড়ে আমার পাখির কাছে। তো কি আর করবো, পাখিদের কাছ থেকে তো আবার পিঁপড়েগুলো দৌড় করতে হবে তাড়াতাড়ি করে আমার। আর পাখিদের কিভাবে রেস্ট রাখবে চলো তোমাদেরকে একটু হালকা করে দেখো। আর রেস্টে যদি না রাখো বন্ধুরা তোমাদের পাখিগুলোর কি সমস্যা হতে পারে চলো তোমাদেরকে দেখাবো। এরা তো সব ঘরের ভিতরে আছে। এই দেখো সব ঘরের ভিতরে বসেছিল, এক্ষুনি বসেছিল। ডিমগুলো আছে এখন অনেকটাই সুন্দর আছে। ওই দেখো সব বাড়াও তাড়াতাড়ি করে বাড়াও একদম দেরি করো না। ওই দেখো বন্ধুরা এক এক করে একটা বাইরে চলে এসছে অনেকটাই সুন্দর। বাচ্চাটা তো বাইরে আছে অনেকটাই সুন্দর করে। ওই দেখো আবার একটা পাখি বাইরে চলে এসছে অনেকটাই সুন্দর। চলো ওইদিকে চলো। ওই দেখো বন্ধুরা 3টে পাখি চলে এসছে। আর ওদের কাছে বন্ধুরা আমি ওই বক্সটা অনেকদিন আগেই তো বার করে নিতাম, ওই বক্সটা বার করিনি কারণ হচ্ছে ওই বেবিটা ছিল, ওই বেবিটা অনেক সমস্যা হবে সেই জন্য তো আমি এই বক্সটা বার করিনি। এবারে আমার বক্সটা বার করতে হবে। আর বক্সটা যদি আমি না বার করি, এই ডিমগুলো আছে বন্ধুরা, যদি আমি মনে করি যে এই ডিম থেকে আরো বেবি চলে আসবে নতুন, তো ওই বেবিগুলো যদি আমি নিতে যাই তো বড় পাখিগুলোর অনেক সমস্যা হবে, অনেক শরীর খারাপ হতে পারে। আর বড় পাখিগুলোর অনেক একটা ক্ষতিকারক হয়ে যেতে পারে। তো ওদের ক্ষতিকারক যেন না হয় সেই জন্য আমার ওই ডিমগুলো তো ফেলে দিতে হবে খুব তাড়াতাড়ি। আর এই বাক্সটাও আমার তো আবার বাইরে বার করে নিতে হবে। আর যদি বেশি লোভ করতে যাই তো ধারে পাখির অনেক ক্ষতিকারক হয়ে যাবে। আর যদি বন্ধুরা তোমরা যদি মনে করো যে আমি এদের কাছ থেকে বেবি নেবো, এদের কাছ থেকে যদি আরও একবার বেবি নেবো, ওদেরকে আমি রেস্টে রাখবো না। আর যদি বেবি নিতে চাও তো অবশ্যই তোমাদের পাখিগুলো অনেক শরীর খারাপ হবে। তো ধাড়ি পাখিগুলোর যেন কিছু না হয় সেই জন্য আমাদেরকে আগে করতে হবে এই বক্সটা বার করতে হবে। আর ওরা যেন আবার ডিম না পারে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর ডিম পারুক ওরা বাইরে ডিম পারুক কোনো সমস্যা নেই, আর ওরা যদি ঘরের ভিতরে ডিম পারে অনেক সমস্যা হবে, ওরা তো তা দেবে সেই জন্য। আর ওদেরকে আমার অবশ্যই রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার টাইম আবার চলে এসছে, তোমরা তো জানো 2 মাস আমাকে আবার রেস্টে রাখতে হবে। তারপরে ওদেরকে আমি আবার 2 মাস পরে আবার ওদেরকে নতুন করে আবার বক্স দেবো। এই বক্সটা আমার তাড়াতাড়ি করে বার করতে পারি। ডিমগুলো চলো তোমাদেরকে দেখাই। এই ডিমগুলো থেকে বন্ধুরা বেবি চলে এসেছিল, একটা বেবি চলে এসেছিল, একটা বেবি মারা গিয়েছে। আর ডিমগুলো দেখো বন্ধুরা সব কালো হয়ে গেছে ডিমগুলো। এই ডিমগুলো কালো। এই দেখো বন্ধুরা এই ডিমটা পুরো বোঝা যাচ্ছে, হালকা একটু বোঝা যাচ্ছে। এই ডিমটা থেকে বেবি চলে আসবে খুব তাড়াতাড়ি। এই ছোট বেবিগুলো নিতে গেলে তাহলে আবার এই ধাড়ি পাখিগুলো তো অনেক সমস্যা হবে। এই ধাড়ি পাখিগুলো বাঁচাতে গেলে আমার এই ডিমগুলো তো ফেলে দিতে হবে, আর ওই বক্সটাও বার করে নিতে হবে। তো এই ডিমগুলো আমার এক এক করে আবার এখানে রাখতে হবে। আর এখনো বন্ধুরা ডিম আছে এর ভেতরে, এখনো 2টো ডিম আছে। এই দেখো এখনো 2টো ডিম আছে, এই ডিমগুলো আমার ফেলে দিতে হবে। এই দেখো বন্ধুরা এই ডিমটা কিরকম কালো হয়ে গেছে, দেখো কোথায় সেই ডিমটা বন্ধুরা, সেই ডিমটা দেখো কত কালো হয়ে গেছে। এই 2টো ডিম থেকে যদি আমি বেবি নিতে যাই তো আমার ধাড়ি পাখিগুলোকে আমি আর পাবো না। ধাড়ি পাখিগুলোর অনেক ক্ষতিকারক হয়ে যেতে পারে। আর ওদেরকে যেন আমি মনে করি যে ভালো রাখবো, তাহলে আমার এই বক্সগুলো বার করে আমার ওদেরকে রেস্টে রাখতে হবে। আর ওই বক্সগুলো বার করে আমার ট্রিটমেন্ট করতে হবে। এই দেখো আর ওদেরকে আমি রেস্টে রাখিনি বন্ধুরা, সেই জন্য আমার এই ধাড়ি পাখিটা কী হয়েছে চলো তোমাদেরকে দেখায়। এই ধাড়ি পাখিটার কত ঠান্ডা লেগেছে, কত শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমাকে অবশ্যই রেস্টে রাখতে হবে। দেখো ওদের চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে ওদের কত শরীর খারাপ চলে এসছে। এই বেবিটার জন্য তো আমি এদেরকে রেস্টে রাখতে পারিনি, কারণ এই বক্সটা আমি বার করতে পারিনি ওই বেবিটার জন্য। আর ওই বেবিটা তো অনেকটাই বড় হয়ে গেছে, আশা করি এবার আর ওদের কোনো সমস্যা হবে না। আর এবারে আমার ওদেরকে রেস্টে রাখতে পারবো ভালোভাবে। তো চলো এই বক্সটা আমি বার করে নিই। আর তোমরা বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে পাখিদেরকে রেস্টে না রাখলে কি হবে, অনেক সমস্যা হয়ে যাবে। আর
ধাড়ি পাখিগুলোকে তোমরা হারিয়ে ফেলবে। বড় পাখির যেন কিছু না হয় সেজন্য আমার বক্সগুলো বার করতে হবে। আর এদিকে কত পিঁপড়ে চলে এসছে, ঘরের ভিতরে পিঁপড়ে চলে এসছে, আশা করি তো আর নেই ঘরের ভিতরে ডিম, একটাও ডিম নেই, ওদেরকে আমার রেস্টে রাখতে হবে খুব তাড়াতাড়ি। তো চলো আমার এই আগে এই বক্সটা আমি বার করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এই পাখির ঘরটা কত সুন্দর লাগে। এই দেখো বন্ধুরা, বক্সটা তো আমি বার করে নিয়েছি, এই জায়গাটাই দেখো বক্সটা আমি এই জায়গাটায় বার করে নিয়েছি। পাখিগুলোকে ভালো রাখতে হবে, সেজন্য পাখিগুলোকে আবার ট্রিটমেন্ট করতে হবে। আর আমার এই পাখিটার তো শরীর খারাপ চলে এসেছে ট্রিটমেন্ট করার আগেই, তার মানে ওদেরকে রেস্টে রাখার আগেই ওর শরীর খারাপ চলে এসেছে। আমাকে অবশ্যই রেস্টে রাখতে হবে। আর আমি যদি রেস্টে না রেখে যদি ভাবি যে এদের কাছ থেকে এই ডিমগুলো থেকে যদি আবার বেবি আসবে খুব তাড়াতাড়ি, এই লোকগুলো করলে তোমরা ধাড়ি পাখিগুলোকে হারিয়ে ফেলবে। আর ধাড়ি পাখিগুলোর কত শরীর খারাপ চলে আসবে। এই দেখো এটা তো অনেক শরীর খারাপ চলে এসেছে, ওদেরকে আমার রেস্টে রাখতে হবে অবশ্যই। তো চলো ওদেরকে আমার রেস্টে রাখার জন্য তো বাসাটা আমি বার করে নিয়েছি। আর অসাম সুন্দর লাগছে, ওদেরকে অনেকটাই সুন্দর করে বসে আছে। আর তোমরা তো বন্ধুরা বুঝতে পারলে পাখিগুলোকে রেস্টে না রাখলে তোমরা ধাড়ি পাখিগুলোকে হারিয়ে ফেলতে পারো। আমি বক্সটা বার করে নিয়েছি, ওদের বক্সটা আবার পরিষ্কার করে ভালো জীবাণুমুক্ত করে তারপরে আমার এই বক্সটা আবার 2 মাস পরে কি 3 মাস পরে যখন ওদেরকে আবার ব্রিডিং সিজন আসবে তখন আমি ওদেরকে আবার বক্স দেবো। তো ওদেরকে আবার ট্রিটমেন্ট করতে হবে। আর ওদের কী ট্রিটমেন্ট করতে হবে বন্ধুরা তোমাদেরকে আমি অবশ্যই নতুন একটা ভিডিওতে নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই অবধি ছিল, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। আর আশা করি তো তোমরা বুঝতে পেরেছো পাখিদেরকে রেস্ট না রাখলে কি হবে। আর বেশি লোক করতে চাইলে তোমরা পাখিদেরকে হারিয়ে ফেলবে। তো অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করতে ভুলো না। তো আজকে ভিডিওটা এই অবধি ছিল, বাই।